বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর অবশ্যই একটু করে সুন্দর করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমি মাছ ভেজে নিয়েছি, সেই মাছের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি আলু ফুলকপিগুলো দিয়ে দিব। আমার ফুলকপি আলুটা 50% ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাঝখানে ফাঁকা করে দেবো একটু ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে দিব হচ্ছে জিরা আর কিছু গোটা গরম মশলা। আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভেজে নেব ফোড়ন দিয়ে। এখন আমি কিছু মশলা বেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। এখন আমি পেস্টটা তরকারিতে দিয়ে দিব। আমি এটাকে সুন্দর করে ভেজে দিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা মুখটা চলে যায়। তারপরে মশলা অ্যাড করবো এর ভিতরে। এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আছে জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব সময় নিয়ে। আমার আলু ফুলকপিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখুন কেমন হয়েছে। এই যে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটা ফুটে আসছে, তারপরে আমি মাছ দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে গিয়েছে, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর এখন দিয়ে দিব ভাজা মাছগুলো, একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। এখন একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল রেসিপি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি সবার লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার তরকারিটা কমপ্লিট।